ওরে আশেকে রসুলের দল, আমার নবীরে সন্ত্রাসী বলে গালি দেয়, আশেকদের অন্তরে কষ্ট লাগে না? আজকে আজানের বিরুদ্ধে কথা বলা হয়, কোরআন শরীফ পুরান হয়ে গেছে, পাল্টানো দরকার বলে চিৎকার দেওয়া হয়, আশেকদের ময়দানে পাওয়া যায় না। আহমদ শফিরে গালি দেওয়ার পর আল্লাহর বান্দারে প্রশাসন জেলে নিল, আশেকে রসুল তখন কাফন পরে রাস্তায় স্লোগান দেয়, তো কুজাও সুন্নতে আহমদ কুজা পা মুহাম্মদ কৈবুয়াদ নিসবতুরা হম সুরাতু হম সিরাতে মুস্তফা দর তমামি হালে উকুন ইত্তেবা ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বশর গিরে লাজিম তাবয়াবি আই পেসার মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। এরে নবীর উম্মতের দল, যেই নবীকে নিয়ে বেঈমানের সামনে চ্যালেঞ্জের মুখে গর্ব করবি রে উম্মত, কেমন একজন নবী পাইছো যে নবীর মতো আর কেউ নাই, যার সমতুল্য কেউ নাই, যেই নবীকে দেখার জন্য জংলার হরিণী পাগল, যেই নবীকে দেখার জন্য গর্তের পিপিলিকা পাগল, যেই নবীকে দেখার জন্য গর্তের সাপ পাগল হয়ে আছে। আমার নবীর জীবনে দুইটা সফর হয়েছে, একটা সফর সুখের আর একটা সফর হয়েছিল বড় দুঃখের। দুই সফরের সাথী দুইজন, সুখের সফর হলো আসমানে আর দুঃখের সফর হলো জমিনে। দুঃখের সফরের সঙ্গী আবু বকর, মায়ার নবী ঘরে আছেন, চতুর্দিক থেকে বেঈমানরা বেষ্টনী দিল, অস্ত্র নিয়ে নবীরে মেরে ফেলবে। আমার আল্লাহ কয় নবী চিন্তার কারণ নাই। ভাইরা আমার, আমাদের কপাল কত ভালো, এই জন্য আমরা নিয়ামত পেয়ে শুকর আদায় করি না। যদি করতাম তাহলে মুরব্বীদেরকে মাথার মুকুট মনে করে দোয়া করতাম, মোবাইলটা ওপেন করে ফেসবুক খুলিয়া আঙ্গুল দিয়া গুনাহের কাজ করতাম না। এরে নবীর আশেকের দল, এই জমিনে হাটহাজারীর হযরত এমন একজন মুসলমানের পিওর মুরব্বী ছিলেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পর উম্মতেরা হতাশ হয়ে গেল, আমাদের এখন কি উপায় হবে, কে আমাদের দিক নির্দেশনা দিবে? কেউ না জানা আবার গোপনে গোপনে বিজয়ের মিছিল পর্যন্ত করতে চায়। আরে উম্মতের চোখের পানি যখন পড়া শুরু হয়ে গেল, আল্লাহ পাক দেশের শীর্ষস্থানীয় উলামায়ে হযরতদের সঠিক পরামর্শের আঙ্গুল দিবা, কোনো দিকেই তার যোগ্যতার কোনো কমতি নাই। এরে নবীর উম্মতের দল, যিনি আল্লাহর মোহাব্বত নিয়ে ইখলাসের সাথে কাজ আঞ্জাম দেওয়ার ক্ষমতা পর্যন্ত রাখেন, ওই যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম, যিনি দাওয়াতুল হকের একদিকে আমির, অপরদিকে হাজার হাজার আলেম ওলামার উস্তাদ, আধ্যাত্মিক জগতের রাহবার, ঢাকার প্রাণ, গুলশানের সেন্ট্রাল মসজিদের খতিব, আজ উম্মতের রাহবার। আল্লাহর কাছে দোয়া করা দরকার, হে মালিক, আমাদের দেশের সব বড় 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 উলামায়ে হযরত মুরব্বীদের পরামর্শের মাধ্যমে সিদ্ধান্তে আমরা এমন একজন মুরব্বী পেয়েছি, ও আল্লাহ তুমি তাকে হিম্মত বাড়ায় দাও, ইখলাস বাড়ায় দাও, উম্মতের রাহবরি করার জন্য পুরা কাজ যেন ইখলাসের সাথে ইনসাফের সাথে আঞ্জাম দিতে পারেন, সে তৌফিক তাকেও দান করেন, আমাদেরকেও তার কথা মানার তৌফিক দান করেন। এটা হলো মুসলমান আমাদের এখন করণীয়, দোয়া করা, দোয়া দোয়া দোয়া, দোয়া ছাড়া কোনো পথ নাই। এরে নবীর আশিক, দোয়া এমন একটা মেডিসিন, অসম্ভব সম্ভব হয়ে যায় দোয়ার মাধ্যমে। দোয়া এমন একটা মেডিসিন, চোখের পানির এত দাম,
বান্দা তুমি 1000 কোটি টাকা আর লোক সমাগম দিয়া যা না পারবা, যায় নামাজ বিছাইয়া ভোর রাতে চোখের পানি দিয়া তার থেকে বেশি আদায় করতে পারবা। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। সাথে সাথে আমরা দোয়া করব, আবেগে চিল্লানো যাবে না, সাবধান। যে যতটুকু গুণের কাজ করবে, গুণের স্বীকার করা, গুণের প্রশংসা করা, এটা একজন জ্ঞানী ব্যক্তির কাজ। কি গুণ? মাদ্রাসা বন্ধ হয়ে আছে, লেখাপড়া নাই, আমাদের সন্তানেরা কোরআনের হাফেজ, ঘরের মধ্যে থেকে থেকে পড়া ভুলে যায়। আল্লাহর শুকর, আমাদের উলামায়ে কেরামদের দোয়া আর প্রচেষ্টার মাধ্যমে সরকার বাহাদুর মাদ্রাসাগুলো খুলে দিলেন, লেখাপড়ার ব্যবস্থা কায়েম করে দিলেন। আজও পর্যন্ত স্কুল কলেজ ভার্সিটির তালা বন্ধ, এখনো খোলা হয়নি। আল্লাহর কাছে কি শুকর আদায় করবেন যে আমাদের মাদ্রাসাগুলো খোলা। শুধু তাই না, আজকে যদি মেয়র মহোদয়, এসপি মহোদয়, ওসি সাহেব যদি বলতেন না কোনো দোয়া হবে না, মসজিদে বসে দোয়া করেন, যদি না দিতেন এই সুযোগটা, তো আমরা তো পেতাম না। আল্লাহর কাছে তাও তো দোয়া করা দরকার। আল্লাহ, এই যে দিনের দিয়ে তারা আকৃষ্ট হইতেছে, এটা স্বপ্নের মাধ্যমে হয় নাই, আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহ ওয়ালাদের সোহবত পাওয়ার কারণেই হয়েছে। যখন এসপি সাহেব দেখলেন আহমদ শফির নামে দোয়া, তাহলে এখানে তো আমারও শরীক হওয়া দরকার। সরকারও চিন্তা করে, মেয়র মহোদয় চিন্তা করেন, সবাই চিন্তা করে, যেখানে অনেক ওলামায়ে কেরাম আসবে, 2 ফোঁটা চোখের পানি পড়বে, মাধবদীর জমিনটা ধন্য হয়ে যাবে। আর একজনের চোখের পানি আর কান্না আল্লাহর দরবারে যদি কবুল হয়, সকলের দোয়া আল্লাহ কবুল করে নিবে। অতএব আমাদের দোয়া ছাড়া কোনো পথ নাই। দোয়ার জন্য 1 নাম্বার কাজ হলো চোখের পানি। কিন্তু বড় দুঃখ, আজ কান্না নাই। কপাল এতই যে খারাপ, নিজেও কাঁদে না, যারা কান্না করে তাদেরকেও সহ্য করতে পারে না। বলে এত কাঁদো কেন, এত কান্না কেন, এত কান্না কেন? আমি বলি রে কপাল পরা মুসলমান, তুমি প্রশ্ন করো ওয়াজের প্যান্ডেলে মানুষ কান্না করে কেন? আমি তোমাকে জিজ্ঞাসা করি, তুমি মুসলমান নবীর আশায় কান্না করো না কেন? আল্লাহ বলেন কান্না করো, নবী বলেন কান্না করো। 1 ফোঁটা চোখের পানির দাম কত? 1 ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও, আল্লাহ তাআলা 1 ফোঁটা চোখের পানির বরকতে জাহান্নামের আগুন হারাম করে দিবে। আজকে কান্না নাই। আল্লাহর কিছু বান্দা জমিনে আছেন যারা কান্নার বয়ান করে, মানুষের চোখের পানি পড়ে, পুলিশে আসামি ধইরা 2 বেত দিয়া বাড়ি মারে, বেত্রাঘাত করে, এরপরও আসামির চোখে পানি আসে না। অথচ একজন আল্লাহর ওলি স্টেজে বসে কোরআনের আয়াত পড়ে বয়ান করে, 200 হাত দূরে বৈশা যুবক হাউমাউ করে কান্না করে। এই কান্নাটা বেতের বাড়ির কান্না না, এই কান্না হলো আল্লাহর আযাবের ভয়ের কান্না। এখানে যদি কেউ প্রশ্ন করো কান্না করো কেন, আমি বলবো হতভাগা কপাল পরা, বলো তুমি কান্না করো না কেন? আমার মায়ার নবী কেমন একজন মায়ার নবী! আমার গর্তের পিপিলিকা যে নবীর জন্য পাগল, মায়ার নবীকে মারার জন্য চতুর্পার্শ্ব থেকে আটকায় দিল, নবীকে মেরে ফেলবে। আল্লাহ বলেন বাঁচানের মালিক কে? মারণের মালিক কে? আল্লাহ মারবেন, আল্লাহ বাঁচাবেন, নবী কোনো চিন্তা নাই। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের
চক্রান্ত থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। আপনি দেরি না করিয়া সাহাবী আলীরে শোয়া রেডি হয়ে যান, এক মুষ্টি ধুলা হাতের মধ্যে নিয়ে একটু কোরআনের আয়াত পড়ে দম করিয়া ঘরের চতুর্দিকে ছিটায় দেন। ধুলা বালু ওই বেঈমানদের চোখে লাগবে, চোখের পাওয়ার নষ্ট হবে, আপনি মাঝখান দিয়া নিরাপদে মদিনার দিকে রওনা হয়ে যাবে। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহর নবী ধুলা বালু হাতের মধ্যে নিয়ে কোরআনের আয়াতগুলো পড়লেন। আল্লাহর নবীর কণ্ঠের আওয়াজ, আল্লাহর কোরআনের তেলাওয়াত যখন পড়িয়া, কোরআনের আয়াত পড়িয়া যখন ধুলার মধ্যে ফু দিয়া দম করিয়া ছিটায় দিলেন, নবী মুহাব্বতের সাথে আল্লাহর হুকুম মতো সামনে আগাইতে শুরু করলেন। পয়গম্বরের তেলাওয়াত এত সুন্দর, বয়ান করা লাগে না। আমার নবীর তেলাওয়াত শুনছে আর বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সেই কোরআনের তেলাওয়াত আজ আমাদের ঘরে নাই। এতদিন বলতো ব্যবসা ঝামেলা পর্ব কখন, ছাত্র বলতো স্কুল কলেজের ক্লাস চলে, কোরআন শিখবো কখন। আল্লাহ কয় 6 মাস ঘরের মধ্যে ঢুকাইয়া তালা দিয়া রাখছি, এখন কি বলবি? এখন কেন কোরআন পড়লি না, কোরআন শিখলি না? কোরআন কেমন মজার, যার তেলাওয়াত শুনলে চোখের পানি বের হয়ে যায়। মক্কা মদিনায় যারা গেছেন দেখছেননি, অথবা ইউটিউবে খুলে দেখবেন, ইমাম সাহেব কোরআন পড়ে আর কান্না করে, মুক্তাদি মুসল্লিরাও পেছনে কান্না করে, আছে না নাই? কোরআন শরীফের তেলাওয়াতে এত আকর্ষণ। কোরআনের আয়াত পড়লে যদি কান্না হয়, ওই কোরআনের আয়াতের ব্যাখ্যা যদি কোনো আমলওয়ালা আল্লাহওয়ালা মানুষের বুঝায়, ওই বান্দার চোখে কেন পানি দূরের কথা, ওই বান্দা আসল হাকিকতের দিকে যদি নজর করে, বুক ফেটে কান্না করে মরে যাওয়ার কথা। এরে নবীর উম্মত পয়গম্বর কোরআনের তেলাওয়াত করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন, লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকান ইলাল আযকানি ফাহুম মুকমাহুন, وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। পয়গম্বর আয়াত পড়ে দম করলেন, আর বালুগুলো যখন ছিটায় দিলেন, সব বেঈমানের চোখের পাওয়ার নষ্ট হয়ে গেল। মায়ার নবী ওখান থেকে আস্তে করে বের হয়ে ডাইরেক্ট আবু বকরের ঘরের দরজায় গিয়ে দাঁড়ায় গেলেন। আস্তে করে মায়ার নবীর কণ্ঠে ডাক দিলেন, আবু বকর। সাথে সাথে 1 সেকেন্ড দেরি নেই, জবাব আসলো, লাব্বাইকা সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। মায়ার নবী আশ্চর্য হয়ে গেলেন, আবু বকর, গভীর রজনী আপনি কি ঘুমান নাই? আবু বকর চোখের পানি ছেড়ে কান্না করে বলেন, ও মায়ার নবী, বহু আগে আপনি আমাকে কানে কানে বলেছিলেন হিজরতের পথে সঙ্গী হয়ে যাওয়া লাগতে পারে আপনার, এই কথা আমি আজ ভুলি নাই।
যতই ব্যস্ত থাকি আমি আবু বকর রাতের বেলা ঘুমাই না, দরজার কিনারায় দাঁড়ায় অপেক্ষা করি মায়ার নবী কখন এসে আমাকে ডাক দিবে। আর আমি যদি ঘুমায় থাকি, সারা না দেই, আমার নবীর উপরে দুশমনের হামলা হবে। এই জন্য আমি নবী আপনাকে মোহাব্বত করে সারা রাত অপেক্ষায় থাকি, একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। নবী চোখের পানি ছেড়ে দিলেন, এটাও কি সম্ভব? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, ও পয়গম্বর, আমি আবু বকর একা ঘুমাই না, শুধু তাই না, আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না। মায়ার নবী আসবে, সফরে যাবে, লম্বা সফর, মদিনা বড় লম্বা সফর। মায়ার নবীর ক্ষুধা লাগবে, আমার মেয়ে আসমা নাস্তা বানায় অপেক্ষা করে। মায়ার নবীকে নাস্তা দেওয়ার জন্য ঘুমায় না, নবী কান্না করে, এটাও কি সম্ভব? আবু বকর চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন, ও পয়গম্বর, ওই খুঁটির গোড়ায় তাকায় দেখেন আমাদের ওই উটও ঘুমায় না। মায়ার নবীর রাস্তা দিয়ে তাকায় থাকে, নবী কখন আসবে? আর মায়ার নবী আমার পিঠে উঠবে, আমি দো জাহানের সর্দারের কাঁধে নিয়ে মদিনার সফরে যাব। মায়ার নবী আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দোয়া করলেন, ওরে মালিক, আবু বকর দেওয়ার মতো কিছুই নাই, তবে তোমার কাছে আমার দোয়া। এই আবু বকর আমার সাথে সফরে রওনা হয়ে গেল। এই সফর মদিনা পর্যন্ত না, আবু বকরের সফর শুরু হয়েছে আজকে মক্কা থেকে, এই সফর মদিনা পর্যন্ত না। আবু বকরের সফর সঙ্গী হয়ে থাকবে জান্নাতের মেহমানখানা। এরে নবীর আশিক উম্মতের দল, এইবার আবু বকরকে নিয়ে নবী মদিনার পথে রওয়ানা। বাইতুল্লাহর কিনারা দিয়া যখন যায়, কাবার গিলাফের সামনে গিয়ে চোখের পানি ছেড়ে নবী কাঁদেন আর ডাক দিয়া কয়, রে কাবা, আমার মনে চায় না আমি তোমার ছেড়ে আমি মদিনায় যাব, কারণ এটা আমার বাবার বাড়ি, আমার মায়ের বাড়ি, এটা আমার জন্মভূমি, আমি এই জমিনে ভূমিষ্ঠ হয়েছি রে কাবা, আমার বাবার পাইটাই দুনিয়াতে আসছি আমি এতিম, আব্বা বলে ডাক দিতে পারি নাই।